হ্যালো বন্ধুরা, অন্য দিনের মতো আমি আজকে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কি? আপনারা দেখে মনে করছেন যে এত সুন্দর, এত কালার, জিনিসটা কি হতে পারে? হ্যাঁ, সবাই দেখে তাই বলবে। দেখতে যখন এত সুন্দর, খেতে কত না টেস্টি হবে। তাহলে এটা জানার জন্য এটা কি বানিয়েছি পুরো রেসিপিটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে। তাহলে চলুন দেখা যাক পুরো ভিডিওটা আর বানানো যাক। আমি এখানে ধনেপাতা নিয়েছি। এখন ধনেপাতা তো প্রচুর সস্তা, তাই না? 10 টাকায় আটি আটি ধনেপাতা পাওয়া যায়। তাই এখানে আমি মোটামুটি 20 টাকার ধনেপাতা নিয়েছি, প্রায় আধা কিলোর থেকে বেশি। ঠিক আছে, পুরো টাটকা ধনেপাতা। আর দেশিটা তো এখন পাওয়াই যায়। যত ভালো ধনেপাতা নেবেন তত টেস্ট হবে কিন্তু। তা আমি ধনেপাতার ডাঁটগুলো কেটে নিচ্ছি ভালো করে কেটে ধুয়ে নিতে হবে। নেওয়ার পরে জলটাকে ঝরিয়ে নেবেন কিন্তু, ঠিক আছে? জল যেন থাকে না, জলটা একটু কম থাকাই ভালো। তো ভালো করে কিন্তু ধুয়ে নেবেন। আজকের রেসিপিটা কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ এটা এখন সিজনের সময় এটা বানানো বেস্ট। দেখুন আমার কাটা হয়ে গেছে। এখন আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। আর সাথে নিয়ে নেব কাঁচা লঙ্কাটা আপনাদের পরিমাণ মতো দেবেন, যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন। আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটাকে আমি পুরো একটা পেস্ট তৈরি করে নেব। ঠিক আছে, কোনো জল দেবো না, কোনো জল ছাড়াই কিন্তু আমি পেস্টটা তৈরি করব। ঠিক আছে, দেখুন আমার পেস্টটা রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, পেস্টটা রেডি হয়ে গেছে। এবার চলুন মশলা তৈরি করা যাক। মশলাতে নিয়েছি আমি, দেখুন এখানে মেথি, গোলমরিচ, জিরে, রাঁধুনি, জোয়ান, কালো সর্ষে, লাল সর্ষে, আর নিয়েছি মৌরি আর শুকনো লঙ্কা। বাস এগুলোকে আমি শুকনো খোলায় ভিজে নেব। ঠিক আছে, আর নিয়েছি তেঁতুল। জিভে জল চলে আসলো না তো? তাহলে রেসিপিটা বানানোর পরে তো আরও জিভে জল চলে আসবে। তাহলে চলুন এবার আমি মশলাটাকে ভেজে নিচ্ছি। প্রথমে শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আস্তে আস্তে দেখুন লাল হয়ে গেছে শুকনো লঙ্কাটা। এরপর আমি যত মশলা নিয়েছি সব মশলাগুলো দিয়ে এবার শুকনো খোলায় কিন্তু ভাজতে হবে। এটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। ভেজে কিন্তু এটা মিক্সারে পিষলে হবে না। মিক্সারে পিষলে তো পুরো মিহি হয়ে যাবে, কারণ ভাজা মশলা দিলেই মিহি হয়ে যাবে। তার জন্য আপনাকে শিলে কিন্তু পিষতে হবে, মানে গোটা গোটা থাকবে, পুরো মিহি হওয়া চলবে না। ঠিক আছে, এটা হচ্ছে আচারের মশলা। আপনারাই জানেন মিহি মশলা থাকে না, একটু গোটা গোটা থাকে। গোটা গোটা থাকলেই আচারটা ভালো লাগে খেতে। তো আমি এটা মশলাটা রেডি করে নিচ্ছি। এবার বলবো এটা আমি কি বানাচ্ছি, আর একটু পরে বলছি। চলুন দেখে নিন ভিডিওটা, আমি তারপরে বলছি। মশলাটা দেখুন আমার গুঁড়ো হয়ে গেছে। দেখুন 8 বাটা মতো করেছি, পুরো কিন্তু মিহি করিনি। এবার মশলাটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। এরপরে চলুন বানানো যায় আসল রেসিপি। আমি এখানে তেল নিয়ে নিচ্ছি। তেল কিন্তু আমি যতটা পরিমাণ আমার লাগবে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আমি তেলটা গরম করে নেব, কারণ পরে কিন্তু কাঁচা তেল দেওয়া যাবে না। ঠিক আছে, সেই জন্য আমি তেলের পরিমাণটা একটু বেশি করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেবো আমি কালো জিরে। ঠিক, কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে দেবো রসুনটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু রসুনটা দিলে সেন্টটা বেশি ভালো আসে। বুঝতে পারছেন? আসল কথা হচ্ছে এখানে তৈরি হচ্ছে ধনেপাতার আচার বা চাটনি বললে ভুল হবে, এটা আচার তৈরি হচ্ছে। আচার বলতেই অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায়, সেগুলোকেই আচার বলা হয়। তা আমি এখানে দিয়েছি একটু জিরের গুঁড়ো। যেমন রসুনটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল। এরপর জিরে গুঁড়ো দিয়েছি, একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে কালার করার জন্য একটু লাল মির্চ। ঠিক আছে, এটাতে কালার হবে কিন্তু, এটা ঝালের জন্য না। এরপরে আমি এটাকে ভালো করে একটু কষানো হলো। কষানোর পরে আমি এর মধ্যে তেঁতুল গোলা জল, আবার জিভে জল চলে এলো, তাই তো বন্ধুরা? এটা জিভে জল আসার মতোই রেসিপি। ঠিক আছে, এই রেসিপিটা যদি আপনারা দেখেন আপনাদের বানাতে ইচ্ছে করবে, কারণ এখন ধনেপাতা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এইভাবে ধনেপাতা দিয়ে যদি আপনার আচার বানিয়ে খান, সারা বছর আপনি স্টোর করে রাখতে পারবেন এবং সব কিছুর সাথে আপনার খেতে খুব ভালো লাগবে। এবার ধনেপাতাটা দিয়ে ভালো করে কিন্তু এটাকে কষাতে হবে। ঠিক, যতক্ষণ পর্যন্ত আপনার জল থাকবে জলটাকে ঝরিয়ে নিতে হবে। জল থাকা চলবে না। জল থাকলে কি হয়, আচারটা বেশি দিন পর্যন্ত থাকবে না। সেজন্য জলটাকে কিন্তু মেরে নিতে হবে পুরো, কষিয়ে পুরো মেরে নিতে হবে, তবে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত থাকবে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে কিন্তু শেয়ার অবশ্যই করবেন। শেয়ার করলে কিন্তু ভালোবাসা এক্সট্রা পাবেন। ঠিক আছে, আমি যার শেয়ার দেবো সেই শেয়ার অনুযায়ী কিন্তু আপনাদের ঘরে পৌঁছে যাবে ভালোবাসা। এবার দেখুন আমি এর মধ্যে দিয়েছি স্বাদ মতো নুনের পরিমাণটা আপনারা দেখে দেবেন, কারণ আচারের মধ্যে নুনের পরিমাণ যদি একটু বেশি হয় কিন্তু আচার খেতে ভালো লাগবে না। ঠিক আছে, নুনটা একটু পরিমাণ মতোই দেবেন, দেখে দেবেন, বেশি যেন না হয়।
এরপরে দেখুন কালারটা কেমন এসছে, লালের মধ্যে সবুজ। ঠিক আছে, এটা ঘাঁটতে ঘাঁটতে কষাতে কষাতে ঠিক কালারটা চলে আসবে। দেখুন কেমন কালারটা এবার চলে এসছে। এটা যখন হয়ে যাবে নামানোর পর অন্যরকম, প্রথমেই দেখিয়েছি কালারটা কত সুন্দর এসেছিলো। তা আপনাদের আবার বলছি বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ঘরে কিন্তু এইবার একবার বানাবেন, দেখবেন সারা বছর আপনি মানে খুব ভালো লাগবে খেতে। বানিয়ে রাখবেন। এরপর দেখুন আমার পুরো রেডি হয়ে গেছে। এরপর যে ভাজার